প্রথমে যাচ্ছি জনাব আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল, এই যে সারা দেশব্যাপী যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে শেষে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশে ক্রিকেটকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার লক্ষ্যে যে আয়োজন, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের একজন ক্ষমতাধর পুরুষ ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগামীকাল 19শে জানুয়ারি 89তম জন্মদিন উপলক্ষে আজকে টুর্নামেন্টের আয়োজন করেছে। গত 7ই নভেম্বর 2024 শুরু হয়েছে, আগামীকাল তা পরিসমাপ্তি হবে। সারা বাংলাদেশে এই 17 বছর আয়না সরকার, স্বৈরাচারী সরকার, যারা শহীদ জিয়ার নামকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, লেখনীতে এবং পত্রপত্রিকায়, পুস্তকের থেকে, কিন্তু বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম বাংলাদেশ যতদিন থাকবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ততদিন থাকবে। এটা বাংলাদেশের মানুষ ধারণ করে, বুকে ধারণ করে। এই জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে সারা বাংলাদেশে তরুণ সমাজকে, যারা আজকে উদীয়মান, যারা শহীদ জিয়াকে জানত না, এতদিন শুনতে পারে নাই, তাদের এই শহীদ জিয়া একজন যে দেশপ্রেমিক ছিলেন, শহীদ জিয়া একজন ক্রীড়াপ্রেমিক ব্যক্তি ছিলেন, খাঁটি দেশনায়ক ছিলেন। এই মানুষটাকে সারা বাংলাদেশের সকলের মাঝে আবার পুনর্জাগরণের জন্য, বিশেষ করে ইয়াং সমাজ, ছাত্র সমাজ, যারা নতুন ভোটার হয়েছে, নতুন ভোটার হবে, যারা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তারাই চিনবে যে শহীদ জিয়া একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিল। এটাই এই টুর্নামেন্টের উদ্দেশ্য। আমি মনে করি এই টুর্নামেন্টের যে উদ্দেশ্যে করা হয়েছে তা সার্থক এবং সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা আমাদের রংপুর বিভাগ, সেখানে খেলা হয়েছে। আজকে রংপুর বিভাগে এখানে সেমিফাইনাল হয়েছে। আমাদের সেই আশা প্রত্যাশা, আমরা শুধু রংপুর থেকে আমরা এখানে এসেছি। আমরা মনে করি সারা বাংলাদেশে এই শহীদ জিয়ার স্মৃতিকে ধারণ করে আগামী দিনে দেশ গঠনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার একটি বহুদলীয় গণতন্ত্রের দেশ এবং 31 দফার রূপকার যে দিয়েছে, 31 দফা বাংলাদেশের সংস্কার, এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনে ছাত্র সমাজ, জনগণ, ছাত্র জনতা একত্রিত হয়ে কাজ করবে, এই আশা প্রত্যাশায় সকলে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। জনাব আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।